দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরুর কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাহেলি আপনাকে। দীর্ঘ প্রায় 1 মাস পর সারা দেশের ন্যায় আজ থেকে কিন্তু সিলেটের সকল প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। আমরা অবস্থান করছি পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি যদি পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই যে গত 17 জুলাই থেকেই কিন্তু কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠক শেষে জানানো হয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে গত 4 আগস্ট। তবে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয় কিন্তু এখনই খোলা হচ্ছে না। সর্বশেষ 6 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানানো হয় আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে, কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। গত শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার বিধানচন্দ্র রায়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল খোলার বিষয়ে আবার নতুন করে নির্দেশনা দেওয়া হয়। দীর্ঘদিন পর কিন্তু স্কুল খোলায় শিক্ষার্থী যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু অনেক খুশি। আমরা অনেক শিক্ষার্থীর সাথেও কথা বলেছি, অনেক শিক্ষকের সাথে কথা বলেছি এবং অভিভাবকদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু দীর্ঘদিন পর স্কুল খোলায় কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন। আসলে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক বিঘ্ন ঘটেছে। তারা সবকিছু স্বাভাবিক হয়ে আবার সবকিছু স্বাভাবিক রূপে ফিরে আসবে, এটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। আসলে এই ছিল সিলেট থেকে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ